আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানিয়া। চলে আসছি কুমিল্লা ব্লগের সেকেন্ড ব্লগ নিয়ে। গানটা কেমন লেগেছে কিন্তু কেউ জানাননি, অবশ্যই এই ব্লগে জানিয়ে দিবেন। এই তো এতবার চেষ্টা করার পর এই কাজটা কমপ্লিট হলো। কালারটা অনেক সুন্দর আসছে আর কালারটা অনেকক্ষণ ছিল। যাই হোক, এটা ছিল আমার দুপুর বিকেল পর্যন্ত কার্যক্রম। এই টুকটাক করা, ওর সাথে আড্ডা দেওয়া, আমার সবচেয়ে সুন্দর টাইমটাই গিয়েছে ওর সাথে। তারপরে আমরা একটু ঠান্ডা হলাম। আর দেখুন আবহাওয়া, উফ, এই সাউন্ডটা এত সুন্দর, এত ভাল লাগছে আমার কাছে এই সাউন্ডটা, যা বলার বাহিরে। আমি অনেক অনেক বেশি এনজয় করেছি। এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার। গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, কারেন্টও ছিল না, কিন্তু মনেই হয় নাই। দেখুন বাতাসের এত সুন্দর শব্দ, এই শব্দটা যেন উফ। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আনফর্চুনেটলি আমি ভুলেই গেছি যে আমি খাবার একটা ভিডিও করবো। এত সুন্দর সুন্দর খাবারগুলি ছিল, বাট আমি ভিডিও করতে ভুলে গেছি। তারপরেই তো আমি রেডি হলাম, যেহেতু এসেছি একটু ঘোরাঘুরি না করলে কীভাবে হবে, একটু বের হব। একটু শাড়িও পরলাম। তো আমি অনেকগুলি ক্লিপ অলরেডি শাড়ি পরা শেয়ার করেছি আপনাদের সাথে। তো এখন শাড়ি টাড়ি পরে কোথাও তো যেতে হবে, তাই না? তারপরে আমার কলিগের মেয়ের টিচারের বাসায় চলে গেলাম। ওনাদের বাসাটা একটু দূরে, কিন্তু বাসাটা অনেক সুন্দর ভাই, জাস্ট ফিল লাইক গ্রাম। তারপরে গাছে কাঁঠাল, গোপে তেল নেই, আসলে গোপ নাই। দেন হচ্ছে আমরা হাঁটতে বের হয়েছি একটা ক্ষেতের মতো জায়গা, জাস্ট বাতাসের জন্য আর কি। একটা নিরিবিলি সাইড ছিল, অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আসলে। গাছ প্লাস শাড়ি ও চুড়ি সব কিছু মিলে কী যে একটা সুন্দর জায়গা। আর বাতাসের শব্দ, আমি এখন ব্লগ যখন ভয়েস দিচ্ছি তখন আমার কাছে এত ভাল লাগতেছে, দেখেই ভিডিওগুলি দেখেই আমার কাছে এত ভালো লাগতেছিলো। ইনশাল্লাহ আমি আবার যাব কুমিল্লা, আমার খুব ভাল লাগছে ম্যাডামের বাড়ি প্লাস ম্যাডামের জায়গাগুলি যেখানে আমি ঘুরতে গিয়েছি। আমি হাঁস দেখে অনেক ভয় পাচ্ছিলাম, আমি ভাবছিলাম আমারই মনে হয় দৌড়ানি দিবে, বাট দেয় নাই। অনেক দূরে ছিলাম। তারপরে কেমন লাগছে আমার ব্লগগুলি একটু জানাবেন। আমি কি আরও ব্লগ দিব কি না, তাও একটু আমাকে ইন্সপায়ার করবেন। আর এই তো লাস্ট এই পর্যন্তই ছিল ঘোরাঘুরি। তারপরে এবার আসছে চলে যাওয়ার পালা। এটা হচ্ছে সবচেয়ে বেশি আনএক্সপেক্টেড ঘটনা যেটা বলা যায়। আমরা রাতের বেলা বের হয়েছি খুব সুন্দরভাবেই, আর রাতের হালকা পাতলা নাস্তা টাস্তা করে আমরা বের হয়েছি। যে 7-8টার দিকে বের হয়েছি, মেবি চলে আসবো। আসার সময় টিপস এগুলি কিনে নিয়েছিলাম গাড়িতে খাওয়ার জন্য। বাট মেন ফোকাস যেটা হয়েছে, আনএক্সপেক্টেড যে ঘটনাগুলি হয়েছে, সেটা হয়েছে গাড়িতে। ভাই আমার লাইফে আমি কখনো হাইওয়েতে লোকাল বাসে উঠি নাই, কি এত বাজে এক্সপিরিয়েন্স ছিল না বললেই না। অনেক কষ্ট করে বাস নিয়েছি, মানে বাস পেয়েছি, ওকে ঠিক আছে। 80 টাকা ভাড়া ছিল মেবি, ওই ভাড়াও 150 টাকা দিয়ে বাসে উঠেছি। কিন্তু ফার্স্টে বাসে উঠতেই হেল্পারের সাথে ঝামেলা, এক পর্যায়ে মারামারি। সেকেন্ড প্যাসেঞ্জারদের সাথে ঝামেলা, প্যাসেঞ্জারদের রুট ব্যবহার, ড্রাইভার পাশের গাড়ির সাথে কি বলে রেস লেগে গেছে, ওইটা নিয়ে গাড়ি যে কী পরিমাণ হেলদুল করছে, আমি এত ভয় পাইছি। আমার লাইফে ওরকম জার্নি আমি কখনো করি নাই, অনেক বেশি ভয় পাইছি। তারপরে আমি শুধু বলতেছিলাম আমি কতক্ষণে সাইনবোর্ড যাব, সাইনবোর্ড গেলে আমার মনে হয় কি আমি একটু স্বস্তি পাবো। এই ছিল আমার কুমিল্লা ব্লগ, সব মিলিয়েই ভালো ছিল গাড়ির জার্নিটা বাদে। তারপর আপনারা জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ সবাইকে।